সাম্প্রতিক এরূপ কয়েকটি সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে এবং যেমন বিশেষ প্রকৃতির বন্দীদের কারাগারে অভ্যন্তরে মোবাইল ব্যবহার, রাজার হালে থাকা, কারাগারের আয়াসী জীবনযাপন, হাতকড়া পরানো ইত্যাদি বেশ কিছু ঘটনা আমাদের দৃষ্টি এবং আপনাদের পরিবেশিত সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। আমরা আপনাদেরকে এই ব্যাপারে দৃঢ়ভাবে বলতে চাই, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি যাতে যে সকল অনিয়ম ইতিপূর্বে কারাগারের অভ্যন্তরে হতো তা প্রতিরোধ করার জন্য এবং প্রতিনিয়ত আমরা এটা থেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। আমরা এই সংবাদ মত বিনিময় শেষে আপনাদের থেকে জানতে চাইব আসলে আমাদের যে পদক্ষেপগুলো আসলে কতটুকু ইম্প্যাক্ট করছে, অথবা আমরা কি আদৌ উন্নত পরিবেশটাকে নিয়মতান্ত্রিক আলোকে অথবা নিয়মতান্ত্রিকতার মধ্যে আনতে পারছি কিনা। বিশেষ প্রকৃতির বন্দীদের নির্ধারিত এলাকায় মোবাইল ফোন জ্যামার এবং সিসি ক্যামেরায় থাকা মোবাইল ফোন ব্যবহারের আসলে বর্তমানে কোনো সুযোগ আমি দেখছি না। হাওয়ার বিধি মোতাবেক শ্রেণীপ্রাপ্ত বন্দী কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন, এটা অবশ্যই তার আলোকেই হচ্ছে এবং অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা আমাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না, এটা আপনাদের নিশ্চিত করতে পারি। এবং এই আলোকেই আসলে তাদের পক্ষে ওইখানে আয়েসি জীবন যাপন করাটা কতটুকু বাস্তবসম্মত এটা ডেফিনেটলি প্রশ্নের দাবি রাখে। অপরদিকে কোনো বন্দীকে কারাগারের বাইরে যখন নেওয়া হয়, আপনারা সবাই জানেন আমরা সাধারণত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এটা হস্তান্তর করি, তারা সিকিউরিটি এবং গার্ড দিয়ে আদালতে নিয়ে যায় এবং পরবর্তীতে আমাদের কাছে হস্তান্তর করে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তো ইতিমধ্যে যদি কোনো ঘটনা অথবা দুর্ঘটনা অথবা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে, এ সময় অনেক ক্ষেত্রে এটার জন্য আমাদের কারা কর্তৃপক্ষে দায়ী করা হয়। এ ব্যাপারে আপনাদেরকে আমরা সুনির্দিষ্ট করে বলতে পারি, এটা যেহেতু তারা আমাদের ওই সময় আমাদের আওতার বহির্ভূত থাকে, তাহলে এই ঘটনাগুলো আসলে কারা কর্তৃপক্ষকে দায়ী করাটা আমার মনে হয় হয়তোবা সমীচীন হবে না। সাম্প্রতিক এসব বিষয়ে কতিপয় সংবাদ মাধ্যমে তথ্য সরবরাহ করা হয়েছে যা জনমনে অনেক ক্ষেত্রেই কিছুটা নেতিবাচক ধারণা সৃষ্টি হচ্ছে বলে আমরা ধারণা করছি। আমরা ইতিপূর্বে বলেছি, আবার বলছি, যদি প্রমাণ সাপেক্ষে আপনাদের কাছে কোনো প্রমাণ থেকে থাকে, যদি সুনির্দিষ্টভাবে আপনারা যদি তা উপস্থাপন করেন, আমরা তৎক্ষণাৎ এবং অতি দ্রুততার সাথে তাকে বিচারের আওতায় এনে আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব এবং এই ব্যাপারে কোনো ছাড় আমরা গত 3 মাসে দিইনি এবং আপনাদেরকে আবার ইস্যু করতে পারি যে এটা কোনো ছাড় আমরা দিব না। সার্বিকভাবে কারা বিভাগ সকল মিডিয়া হাউস এবং সংবাদকর্মীদের ধন্যবাদ জানাতে চায়, কারণ আপনাদের অসাধারণ সহযোগিতা আমরা পেয়ে আসছি এবং আমরা আশা করব আগামী দিনগুলোতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে, যা আমাদের উদ্দীপনা আরও বাড়িয়ে দেবে। এখন অতি সংক্ষেপে গত 3 মাসে কারাগারের সময়ে অধিকতর স্বচ্ছতা এবং জবাবদিহি, কারা অভ্যন্তরে সকল প্রকার তল্লাশি জোরদার করা হয়েছে। এছাড়া অবৈধ দ্রব্যাদির রোধকল্পে প্রবেশপথে বডি স্ক্যানার সহ অন্যান্য আধুনিক যন্ত্রপাতি ইতিমধ্যেই স্থাপন করা হয়েছে এবং আমরা এই ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করছি এবং আশা করছি অতি শীঘ্র আরও কিছু আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে।